বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে একটা গল্প বলবো। গল্পের নাম জুতা আর ছাতার জন্ম। বহুকাল পূর্বে একদিন জ্যৈষ্ঠ মাসের সকালবেলায় এক আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল। যমদগ্নি মুনি তীর ছুঁড়িতেছেন, রেণুকা তাহা কুড়াইয়া আনিতেছেন। মুনি ভাবিতেছেন এই খেলা বড়ই আমোদ, তাই আজ তাহার অন্য কাজের কথা মনে নাই। তিনি ক্রমাগত খালি তীরের ওপর তীর ছুঁড়িতেছেন। এবেলা যে ঢের হয়েছে, রোদে যে তালু ফাটিয়া গেল, মাটি যে তাতিয়া আগুন, সে কথা কে ভাবে। মুনির আজ তীর ছুঁড়িয়া বড়ই ভালো লাগিতেছে। বেচারি রেণুকা একেবারে সারা হইয়া গেলেন। তাহার মাথা ঝিমঝিম করিতেছে, পা ফোস্কা হইয়াছে, প্রাণ ওষ্ঠাগত। কিন্তু মুনির সেদিকে দৃষ্টি নাই। তাহার আজ বড়ই আমোদ হইয়াছে। তাই তিনি খালি তীর ছুঁড়িতেছেন আর বলিতেছেন, রেণুকা শীঘ্রই আনো, দেরি করিতেছ কেন? কিন্তু রেণুকা আর পারেন না। একটু ছায়ায় দাঁড়িয়া বিশ্রাম না করিলে এখনই হয়তো তাহার প্রাণ যাইবে। তাই তিনি মুহূর্তকালের জন্য একটি গাছের তলায় দাঁড়াইলেন। তাহার পরে মুহূর্তে ছুটিয়া মুনির কাছে উপস্থিত হইলেন। ইহাতে মুনির রাগের আর সীমা নেই। তিনি ভ্রুকুটি করিয়া বলিলেন, এত বিলম্ব হইল কেন? রেণুকা ভয়ে কাঁপিতে কাঁপিতে নিতান্ত কষ্টের সহিত বলিলেন, বড় রোদ, মাথা জ্বলিয়া গেল, একটু গাছের তলায় দাঁড়িয়াছিলাম। তখন মুনির চৈতন্য হল। তিনি দেখলেন সত্যি রেণুকা রৌদ্রে নিতান্ত কাতর হইয়াছেন। তাহার শরীর কাঁপিতেছে, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। মুনি একবারে রেণুকার সেই অবস্থার দিকে আর একবার সূর্যের দিকে চাহিয়া দেখিলেন। তারপর দুই চক্ষু লাল করিয়া বিষম ভ্রুকুটির সহিত তীর ধনুক উঠিয়া সূর্যকে বলিলেন, বটে, তোমার এতই আস্পর্ধা, তুমি রেণুকাকে কষ্ট দিচ্ছ? দাঁড়াও, তোমাকে দেখাইছি। সূর্য তো তখন বাপরে, মারিল রে বলিয়া কাঁদিয়া অস্থির। তিনি তাড়াতাড়ি এক ব্রাহ্মণের বেশে যমদগ্নির নিকট আসিয়া হাত জড়ো করে বলিলেন, ভগবান, সূর্য আপনার নিকট কি দোষ করিল? তাহার তেজ ভিন্ন ফল শস্য কিছুই থাকিতে পারে না। তাই এই সময় তাহার একটু গরম না হইলে চলিবে কেন? তাহার জন্য কি তাহাকে মারিতে হয়? আর তাহাকে মারিবেন বা কী রূপে? সে যে আকাশে ছুটাছুটি করিয়া বেড়ায়। যমদগ্নি ভ্রুকুটি করিয়া বলিলেন, যাও বাপু, তোমার চালাকি করতে হইবে না। আমি টের পাইয়াছি তুমি কে। আমি বেশ জানি। দুপুরবেলায় মাথার উপরে আসিয়া তোমাকে একটু দাঁড়াইতে হবে। সে সময় আমি তীর মারিয়া তোমাকে কানা করিব। তখন সূর্য অতিশয় ব্যস্ত হইয়া বলিলেন, দোহাই মুনি ঠাকুর, আমার ঘাট হইয়াছে, আমাকে ক্ষমা করুন। সেকালের মুনিরা চট করিয়া খেপিয়া যাইতেন আর হাত জড়ো করিলে ঠান্ডা হইতেন। সূর্যের কথায় যমদগ্নি মুনি তুষ্ট হইয়া হাসিতে হাসিতে বলিলেন, আচ্ছা ঠাকুর, সে হইবে এখন। কিন্তু আমার পত্নী যাহাতে তোমার তেজে কষ্ট না পায়, আগে তার একটা উপায় করো। এই কথায় সূর্য তাহার চাদরের ভিতর হইতে একটা ছাতার এক জোড়া জুতো বাহির করিয়া যমদগ্নিকে দিলেন। ইহার পূর্বে আর এমন আশ্চর্য জিনিস কেহ কোনোদিনও দেখে নাই। মুনি ঠাকুর তাহা হাতে লইয়া অপার বিস্ময় এবং কৌতূহলের সহিত অনেকবার উল্টাইয়া পাল্টিয়া দেখিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, এই সকল অস্ত্র দিয়ে কি করিতে হইবে? সূর্য বলিলেন, এই জিনিসটার নাম ছাতা, ইহাকে এমনি করিয়া মাথায় ধরিতে হইবে। আর এই দুইখানি নাম জুতা, ইহাকে এমনি করিয়া পায়ে পরিতে হইবে। এই বলিয়া সূর্য চলিয়া গেলেন। রেণুকাও তখন হইতে রৌদ্রের কষ্ট হইতে রক্ষা পাইলেন। সেই অবধি লোকে জুতো পরিতে আর ছাতা মাথায় দিতে শিখিল। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি থাকবে আর আনন্দে থাকবে।